সেই থেকে এসে এবং এইটা উপস্থাপন করেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। আর আপনারা যে এসছেন সেটা ওই এই যে পাগলামি, যে সেই পাগলামির কারণেই। তো এখন পানি যে কত জরুরি আমরা সেটা জানি। আমরা যেটা এখানে লাভ করলাম সেটা হলো যে ছবিটা পেলাম, এই ছবিটা এই যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ এর সঙ্গে জড়িত তারা তুলে ধরলেন, এবং সেই ছবিটা হতাশাব্যঞ্জক। কিন্তু যেটা আশাব্যঞ্জক সেটা হলো যে আমরা আছি, আপনারা আছেন, এবং আমরা এইখানে যেভাবে সমবেত হয়েছি সেইভাবে সমবেত হওয়ার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে। আর যেটা হলো, যেটা খুবই প্রয়োজন যে কোনো সমস্যার সমাধানের জন্য, সেটা হলো জ্ঞান। তো এইখানে আমরা যেটা লাভ করলাম আজকে এই আয়োজনের মধ্য দিয়ে, সেটা হচ্ছে একটা জ্ঞান লাভ করলাম যে পরিস্থিতিটা কী, এবং এই পরিস্থিতির চরিত্র কী, এর কারণ কী, এবং এর সমাধান কীভাবে হতে পারে। তো মূল কথাটা দাঁড়াচ্ছে এই যে নদীর সমস্যাটা প্রাকৃতিক সমস্যা না, নদীর সমস্যাটা হচ্ছে রাজনৈতিক সমস্যা। এবং যেটা বলে তুলে ধরেছেন যে শুরু থেকেই সেই মোগল আমল থেকে এই 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 আধিপত্য, শাসনকর্তাদের আধিপত্য, তাদের প্রয়োজন, তাদের সুবিধা, এই কারণেই নদী বিপর্যস্ত হয়েছে, নদী বিপন্ন হয়েছে, এবং নদী পরিবর্তিত হয়েছে। আজকেও যে সমস্যাটা, আমরা যে প্রতিষ্ঠান, যে আমাদের যে সংগঠন, তার নাম আমরা পরিষ্কারভাবে দিয়ে রেখেছি সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই নদীর সমস্যা, জলবায়ু পরিবর্তনের সমস্যা, ফিলিস্তিনে মানুষ হত্যার সমস্যা, এবং যে এই যে সংকট সারা পৃথিবীতে, সেই সংকটগুলো বিচ্ছিন্ন নয়, এবং এই সংকটগুলো সংলগ্ন, পরস্পর সংলগ্ন তো বটেই, এবং এর কারণও একটাই, সেটা হচ্ছে যে এখন পুঁজিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা চরম জায়গায় পৌঁছে গেছে, এবং সেই চরম জায়গায় পৌঁছানোর কারণে নানান রকম বিপর্যয় ঘটছে, নানান রকম বিপদ ঘটছে, গণহত্যা হচ্ছে, প্রকৃতি ধ্বংস হচ্ছে, এবং আমাদের নদী বিপন্ন হচ্ছে। তাই যে কাজটা করতে হবে সেটা হলো যে এই কথাটা বেরিয়ে এসছে যে সমস্যাটা রাজনৈতিক সমস্যা, এবং এই সমস্যা বৈজ্ঞানিক তত্ত্বের আলোচনা, বৈজ্ঞানিক জ্ঞান, তত্ত্ব আলোচনা, এইগুলো দরকার হবে, জ্ঞান ছাড়া হবে না। কিন্তু সমাজের সমাধান হবে আন্দোলনের, এবং সেই আন্দোলন আমরা করব নদী বাঁচাও আন্দোলন, নদী জাগো আন্দোলন, প্রকৃতি রক্ষার আন্দোলন। কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যে এই আন্দোলন আসলে বড় আন্দোলনের অংশ হওয়া দরকার। এবং সেই আন্দোলনটা কি? সেই আন্দোলনটা হচ্ছে এই যে এখন একটা, যে জন্যে আমরা এই সংঘ গঠন করেছি, যার যে বিষয়ে আমরা আলোচনা করি, সেই আন্দোলনটা হচ্ছে সামাজিক বিপ্লবের এবং পুঁজিবাদকে বিদায় করার। এবারে যে দুর্বৃত্ত এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে, সেটা কোনো ব্যক্তি নয়, সেটা একটা ব্যবস্থা, এবং তার মধ্যে একটা আদর্শও আছে। সেই ব্যবস্থাটার নাম, সেই আদর্শটার নাম হচ্ছে পুঁজিবাদ। তো এই পুঁজিবাদকে বিদায় করার হচ্ছে আজকের পৃথিবীর জন্য মূল সমস্যা, এবং এর কারণেই আজকে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবার উপক্রম হয়েছে। এবং প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রহ, এই গ্রহ মনুষ্য বসবাসের জন্য উপযুক্ত হবে কিনা। এবং আমাদের এই যে বড় ধনী ইলন মাস্ক বলেছেন যে হ্যাঁ, এটা তো থাকবে না, এরকম থাকার সুবিধা হবে না, আমরা মঙ্গল গ্রহে চলে যাব। ওরা মঙ্গল গ্রহে চলে যাবে, আর বাকিরা কোথায় থাকবে, বাকিদের কী অবস্থা হবে, সেটা নিয়ে ধরেছি। কাজেই আমরা আন্দোলন করব, কিন্তু আমাদের আন্দোলনের মধ্যে এই কথাটা থাকবে যে আমরা এই পুঁজিবাদী ব্যবস্থার অবসান চাই, এবং আমরা মনে করি যে সমস্যাটা রাজনৈতিক, এবং এই রাজনৈতিক সমস্যার
সমাধান হবে রাজনৈতিকভাবে, কিন্তু তার জন্য একটা সাংস্কৃতিক প্রস্তুতি প্রয়োজন। এবং আমরা যে সংঘ গঠন করেছি বা আমরা যে আলোচনা সভা করেই আমরা যে এই মতামত বিনিময় করছি, আজকের যে অনুষ্ঠান হলো, এই হচ্ছে সেই সাংস্কৃতিক প্রস্তুতি ওই সামাজিক বিপ্লবের জন্য। সেই সামাজিক বিপ্লব না করলে আমরা কেন, শুধু এই সমস্ত পৃথিবীর সেই পৃথিবীই বিপন্ন হবে। এবং এই আজকের সমস্যাটা সারা বিশ্বব্যাপী সমস্যা, এবং পুঁজিবাদ তার চরম জায়গায় পৌঁছে গেছে। পুঁজিবাদ ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে, এবং সেই ফ্যাসিবাদ শুধু বাংলাদেশে নয়, এই যে গণতন্ত্রের দেশ, সর্বত্র গণতন্ত্রের দেশ আমেরিকা, সেখানে ডোনাল্ড ট্রাম্প যেগুলো আজ কাজগুলো করছে, তার মতন একজন নিকৃষ্ট মানুষ, নানান অপরাধী, শাস্তিপ্রাপ্ত অপরাধী, যা ইচ্ছা তা করছেন। এবং তার যে বন্ধু এলান মাস্ক, তাদের দুজনের বন্ধুত্ব মিলে, দুই বন্ধু মিলে কাজগুলো করছিলেন। এখন ভয়ঙ্কর ঝগড়া লেগেছে। তো সেই জায়গাতে কাজে আমরা ওই জায়গা সম্বন্ধে সচেতন থাকতে হবে, যে আমরা যে প্রস্তাবটা এসছে যে একটা কনভেনশন করা দরকার, সেটা উদ্যোগ আমরা নিতে পারবো কি পারবো না জানি না, কিন্তু এই কনভেনশন হওয়া দরকার। কিন্তু কনভেনশনের মধ্যে এই কথাটা বলতেই হবে, আমাদের সামনে রাখতেই হবে যে নদীর সমস্যা, আর জলবায়ু পরিবর্তনের সমস্যা, আর আহারের সমস্যা। আজকে রাজশাহীতে যে খবরের কাগজে সকালে পড়ে মন থেকে ভেঙে গেছে যে চারজন লোক, একজন লোক তিনজনকে, পরিবারের তিনজনকে, সন্তানকে, স্ত্রীকে, ছেলেকে, 2 বছরের মেয়েকে হত্যা করে নিজেকে আত্মহত্যা করে নিজেকে ঝুলিয়ে দিয়েছে, নিজেকে খুন করেছে। সের কারণ যে এই যে বাস্তবতা, সেই বাস্তবতার সঙ্গে এই নদীর যে ধ্বংস এমনি অবিচ্ছিন্ন। এবং এই রকম ঘটনা যে বাংলাদেশে ঘটতে পারে, এই ক্ষুদ্র ঋণ নিয়েছিল, ক্ষুদ্র ঋণ সেই শোধ করতে পারে না, বলেছে স্পষ্টভাবে লিখে দিয়ে গেছে যে অভাবে এবং ঋণ শোধ করতে না পেরে, ঋণ শোধ করার কথাই প্রথমে বলেছে, ঋণ শোধ করতে না পারায় এবং না খেতে পেরে আমি এই ঘটনা ঘটালাম। এবং আমি লিখে রেখে গেলাম এই জন্য যে পুলিশ এসে অন্য অপরাধী খুঁজতে গিয়ে আরও ঝামেলার সৃষ্টি করবে। কাজে পরিষ্কারভাবে লিখে গেলাম যে ঋণের কারণে এবং খাওয়া না খেয়ে আমি এই ধ্বংস কাজটা করি, আমার গোটা পরিবারকে শেষ করেছিলাম। এবং আমার বাবা যাতে আর অপমানিত না হয় সেজন্য আমাকে এই কাজ করতে। কাজেই সংকটটা হচ্ছে আমাদের আজকে বাঁচার সংকট, এবং নদীর বাঁচা, আমাদের বাঁচা, মানুষের বাঁচা, প্রকৃতির বাঁচা একই সঙ্গে সংযুক্ত। এবং সেই জায়গা থেকেই আমাদের কাজটা করতে হবে। আমরা আন্দোলন করব, কিন্তু আন্দোলন কেবল যে নদী বাঁচার আন্দোলন নয়, আন্দোলন হচ্ছে গোটা ব্যবস্থা পরিবর্তন করা। আন্দোলন হচ্ছে পুঁজিবাদকে বিদায় করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। এবং এই সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলে পৃথিবীকে রক্ষা করা যাবে না। ব্যক্তিগত মালিকানার যুগ শেষ হয়ে গেছে, পুঁজিবাদ যা দেবার দিয়ে ফেলেছে। এখন আমাদেরকে যেতে হবে সামাজিক, এবং সেই বিষয়টা সচেতন রেখে আমরা আন্দোলন করব, কিন্তু আন্দোলনের মধ্যে ওই কথাটা থাকবে যে আমাদের লক্ষ্য এই সামাজিক মালিকানা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা এত কষ্ট করে শুনলেন। আমাদের আয়োজন আরও আপনাদের সাথে আয়োজন রাখবেন, এবং সকলকে ধন্যবাদ, বিশেষ করে যারা অংশগ্রহণ